আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো সকালে স্কুলে গিয়েছিলাম, ছেলের পরীক্ষা ছিল। তো পরীক্ষা দিয়ে আর এদিকে আসার সময় বাজার থেকে নিয়ে আসলাম। তো বাজার থেকে লাউ নিয়ে আসছি। আর আজকে সবজির দাম অনেক বেশি, এই লাউটাই কত 60 টাকা দিয়ে নিয়ে আসলাম। আর নিয়ে আসছি করলা নিয়ে আসছি। আর লাউয়ের সাথে তো ধনে পাতা লাগবে। আর লাউটা আমি কীভাবে ছিলি তারপর শেয়ার করছি। আর সবসময় আমি লাউটা চামচ দিয়ে সেলাই নিই, কালারটা সুন্দর থাকে। আর চামচ সেলাইলে কিন্তু তাড়াতাড়ি হয় আর কালারটা সুন্দর হয়। এই যে দেখলাম তাড়াতাড়ি হয়ে গেল। এবার আমি কয়েকটা লাউ সেলাইয়ে কেটে নেব। তো কেটে রান্না করে যাবো। আজকে লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে আর মাছ দিয়ে কিন্তু রান্না করবো। তাকে কেটে নিচ্ছি, কেটে রেডি করে নিই। তো এই যে লাউটা রান্না করে নিয়েছি, লাউ রান্না হয়ে গেছে। কাঁচা মাছ দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে রান্না করে নিয়েছি। আর এখানে একটু লাউয়ের খোসা আর লাউ দিয়ে একটা ভাজি করে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে। আর কাটা হয়ে গেছে। দুপুরের মতো রান্নাটা শেষ। তো সন্ধ্যার নাস্তার জন্য আমি এখানে আলু ভর্তা বানিয়ে নিয়েছি। আগে প্রথমটা না একটু কম হয়েছে কেটে অনেক গরম হয়ে গেছে দিকে। তো এটা আমি নামাই নিচ্ছি, নামাই নিয়ে বলতেছি আমি কিভাবে বানিয়েছি এটা। তো একটা কিন্তু হয়ে গেল। আর এখন বাকিটা করে নিচ্ছি। আর এখানে যে রুটিটা আগে বানিয়ে নিয়েছিলাম, আর এখানে আলু ভর্তাটা বানিয়ে নিয়েছি, আর রুটি বানিয়ে নিয়েছি। আর এখানে আলু ভর্তায় রুটির ভিতরে দিয়ে দিলাম, দিয়ে একটা ভাঁজ দিয়ে দিলাম। তো ভাঁজ দিয়ে আমি আরেকটা ভাঁজ দিয়ে নিলাম। তো এখন আমি সিঙ্গারার মতো বা সমোসার মতো করে কেটে নেব। পিস করে করে এরকম কেটে নেব, একদম সমোসার মতো হয়ে যাচ্ছে। আর সন্ধ্যার সময় কিন্তু এটা নাস্তা বানানো, আর ওটা সিদ্ধ করা হলে আর এটা নাস্তা বানাইতে সময় লাগে না। তো চুলায় দিয়ে দিচ্ছি। তো এগুলা দিয়ে দিলাম, আর আমি বাকিটা বানিয়ে নিচ্ছি। আর এখানে আরেকটা আছে, আর একটা আমি বানিয়ে নিয়েছি। এখানে আমি মোট 3টা রুটি বানিয়ে নিয়েছি একবারে, যাতে সহজে হয়, বারবার বানাইতে না লাগে। তো বাকি ভর্তাটুকু আমি দিয়ে দিচ্ছি। তো সবগুলো বানানো হয়ে গেছে, আর আমি ভেজে নিয়ে চলে আসলাম এই ঘরে। আর এই আলু পোড়িটা কিন্তু আপনারা দোকানের মতো করে, মানে ঘরে মেহমান আসলে কিন্তু পট করে বানিয়ে দিতে পারেন। আলুটা শুধু ভর্তা থাকলে যে কোনো একটা আইটেম হয়ে যায়, ময়দাটা মাখাইলে আর বা আটা। আমি আজকে আটা দিয়ে বানিয়ে নিয়েছি, আর এটা কিন্তু ময়দা দিয়েও বানানো যায়। তো আমি আজকে আটা আর আলু ভর্তা শুধু, আর কিছু না, শুধু তেলে ভেজে নিয়েছি আলু ভর্তা আর এই ময়দা এই আটা দিয়ে বানিয়ে নিয়ে নিয়েছি এটা। তো এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন কিন্তু ভালো লাগবে। তো আমি আজকে বানিয়ে নিয়েছি, আমি আরেকদিন বানিয়েছিলাম, শেয়ার করা হয়নি। তো আজকে আবার বানালাম যে শেয়ার করে নিই যে কিভাবে বানাই। তো আজকে এই জন্য শেয়ার করলাম। কিন্তু ভালোই লাগে, খারাপ লাগে না। আলু ভর্তার ভিতরে দিলে কিন্তু ভালোই লাগে এটা। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন, শেয়ার করুন, এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন, এবং পাশে থাকা বেল আইকনটি টিপ দিন। আল্লাহ হাফেজ।